বন্ধুরা, আপনারা যদি সত্যিই ভারতীয় দলকে মন থেকে ভালোবাসেন তাহলে আজকের এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আজ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার রোমাঞ্চকর ম্যাচে অবশেষে জয় পেয়েছে ভারতীয় দল, কিন্তু এই সিরিজটি 2-1 ব্যবধানে অস্ট্রেলিয়া জয় করে নেয়। শুরু থেকেই দুই দলই দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা দেখালেও শেষ হাসি হাসল কাঙ্গারু সেনারা। এই সিরিজ জয় করার পর খুশিতে উচ্ছ্বসিত হয়ে পড়েন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ম্যাচ শেষে তিনি বলেন এমন এক কথা যা শুনে হতবাক পুরো ক্রিকেট দুনিয়া। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক ডেভিড ওয়ার্নার তো তিনি ভারতীয় দলকে নিয়ে কি বলেছেন। তবে তার আগে আপনি যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে টিম ইন্ডিয়া লিখতে ভুলবেন না। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। টস জিতে মিচেল মার্শ প্রথমে ব্যাটিং নেন। ভারত তাদের দলে দুটি পরিবর্তন আনে। নীতিশ রেড্ডি ও অর্শদীপ সিংয়ের বদলে মাঠে নামেন কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণ, কারণ পিচে স্পিনারদের সহায়তা এবং প্রাথমিক ওভারে ফাস্ট বোলারদের সুবিধা আশা করা হচ্ছিল। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে আসেন মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড। ভারতের পক্ষে নতুন বলে আক্রমণ শুরু করেন মোহাম্মদ সিরাজ এবং তরুণ হর্ষিত রানা। শুরু থেকেই সিরাজ দারুণ লাইন লেংথে বল করে চাপ সৃষ্টি করেন, আর হর্ষিত রানা তার দ্বিতীয় ওভারে মাত্র 2টি রান দিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ধীরে চলতে বাধ্য করেন। তবে ট্র্যাভিস হেড কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলে ইনিংসে গতি আসে। অন্যদিকে মার্শও দ্রুত কিছু বাউন্ডারি মেরে রানের গতি বাড়ান, কিন্তু 10ম ওভারে সিরাজ দারুণ এক বল করে হেডকে 29 রানে আউট করেন, যা ভারতের জন্য প্রথম বড় সাফল্য। এরপর কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর স্পিন আক্রমণ শুরু করেন। মাঝের ওভারে তাদের নিখুঁত লাইন ও ভ্যারিয়েশন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের চাপে ফেলে দেয়। 23তম ওভারে সুন্দর দারুণ এক বল ফেলে শর্টকে ক্যাচ আউট করান। এরপর রেনশো ও ক্যারি কিছুটা প্রতিরোধ গড়লেও কুলদীপ ও অক্ষর প্যাটেলের ঘূর্ণি আক্রমণের সামনে তারা বেশক্ষণ টিকতে পারেননি। অবশেষে পুরো দল 236 রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে হর্ষিত রানা নেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট, আর কুলদীপ, অক্ষর ও সুন্দর মিলে আরও 3টি উইকেট ভাগ করে নেন। এখন লক্ষ্য 237 রান। রোহিত শর্মা ও অধিনায়ক শুভমান গিল মাঠে নেমেই জয়ের ভিত গড়ে দেন। রোহিত শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে স্টার্ক ও হেজেলউডের ওপর চাপে রাখেন। অন্যদিকে গিল ধৈর্যের সঙ্গে রান তুলতে থাকেন। 10ম ওভারে গিল 24 রানে আউট হলেও এরপর মাঠে নামেন বিরাট কোহলি। কোহলি ও রোহিত জুটি মিলিয়ে ম্যাচটাকে পুরোপুরি ভারতের দিকেই নিয়ে যান। রোহিত নিজের 50 সম্পূর্ণ করেন, আর কোহলি অভিজ্ঞতার সঙ্গে ইনিংস সাজান। 26তম ওভারে ভারতের স্কোর 150 পেরিয়ে যায়, আর রোহিত কোহলির ব্যাট থেকে এসে একের পর এক চমৎকার শট। শেষ পর্যন্ত এই দুই তারকার ব্যাটেই ভারত সহজেই লক্ষ্যে পৌঁছে যায় এবং ম্যাচটি দারুণভাবে জিতে নেয়। বন্ধুরা, আজকের ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেলেও ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে ডেভিড ওয়ার্নার যেভাবে ভারতের প্রশংসা করলেন তা সত্যি সবাইকে অবাক করেছে। ওয়ার্নার বলেন, আজ রোহিত শর্মা যেভাবে খেলেছে তা এক কথায় অসাধারণ। সে শুরু থেকেই আমাদের উপর চাপ তৈরি করেছিল। ভারতের এমন লড়াকু মানসিকতা সবসময়ই আমাদের চ্যালেঞ্জ দেয়। তিনি আরও যোগ করেন, আমরা জিতেছি ঠিকই, কিন্তু ভারতের মতো দলের বিরুদ্ধে এই জয় সব সময় বিশেষ।